আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। নতুন করে একটি ইউটিউব চ্যানেল খোলার আগে বেসিক্যালি আপনাকে 8টি কাজ করতে হবে, তাহলে কিন্তু সেই চ্যানেলটি ভিডিও আপলোড করার জন্য উপযোগী হবে। তো ভিউয়ার্স, আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে আমার সেকেন্ড চ্যানেল মাহবুব আলম মিক্স, এই চ্যানেলটি 2 মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করেছি। তো এই চ্যানেলটি কিভাবে আমি খুললাম, কিভাবে আমি চ্যানেল কাস্টমাইজ করলাম, যার কারণে আমার সেই চ্যানেলটি অনেক দ্রুত মনিটাইজেশন পেয়েছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো ভিউয়ার্স, ইউটিউবে একটি নতুন চ্যানেল খোলার আগে আপনাকে একটি জিনিস কনফার্ম করতে হবে, সেটি হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন। তার মানে আপনাকে ক্যাটাগরিটি আসলে আগে সিলেক্ট করতে হবে। একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য বেসিক্যালি 8টি কাজ করার পর আপনার সেই চ্যানেলটিতে ভিডিও আপলোড করার জন্য উপযোগী হবে। সো আমি সেই 8টি বিষয় আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেব। শুরুতে আপনাকে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড একটু শক্তপোক্তভাবে আপনাকে তৈরি করতে হবে, যাতে সেই জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে রক্ষা পায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো না। সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি ধরে নিলাম আপনি একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন। তৈরি করার পর ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপের ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার চ্যানেলের লোগোর উপর একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার সমস্ত জিমেল শো করবে। তো আপনি এইমাত্র যে জিমেলটি তৈরি করলেন ইউটিউব চ্যানেলের জন্য, সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সেই জিমেলের আন্ডারে ওপেন হবে। তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এইখানে যে দেখতে পাচ্ছেন পেন্সিলের একটি অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এইখানে বেসিক্যালি যে কাজগুলো আপনাকে করতে হবে সেইগুলোই মূলত আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে দেখুন একটি ব্যানার দেওয়া আছে, তার মানে আপনাকে এখানে একটি ইউটিউব ব্যানার তৈরি করতে হবে এবং তৈরি করে এখানে আপনাকে লাগাতে হবে। তাহলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলটির প্রফেশনাল একটি লুক চলে আসবে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের একটি প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে। প্রোফাইল পিকচারটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি নেমের একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে মূলত আপনার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিতে হবে। এমন একটি নাম আপনাকে দিতে হবে যেই নামে পূর্বে কোনো ইউটিউবে কোনো চ্যানেল খোলা নেই, সেরকম একটি নাম আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে নামটি দেওয়ার পর তার নিচের ঘরে দেখুন হ্যান্ডেল নেম লেখা আছে। এখানে মূলত আপনার চ্যানেলের একটি হ্যান্ডেল নেম দিতে হবে। তাহলে কি হবে, আপনার চ্যানেলটি যদি @ দিয়ে কেউ খোঁজে বা আপনার নামটি দিয়ে যদি কেউ খোঁজে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডাইরেক্ট পেয়ে যাবে। তো এখানে আপনার হ্যান্ডেল নেমটি দেওয়ার পর তার নিচের ঘরে দেখুন ডেসক্রিপশন নামে একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে মূলত আপনার চ্যানেলের ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনি ডেসক্রিপশন কি দিবেন, এখানে মূলত আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরির সেই অনুযায়ী আপনাকে এখানে কিছু লিখতে হবে। যদি আপনার টেক চ্যানেল হয় আমার মতো, তাহলে আপনাকে এখানে টেক চ্যানেলের বিষয়ে আপনি কি ভিডিও বানাবেন, কোন কোন টপিকের ওপর ভিডিও আসতে চলেছে আপনার চ্যানেলে, সেই বিষয় মূলত আপনাকে এখানে লিখতে হবে। সো এটি কিন্তু আপনি বাংলাতে বা ইংলিশও যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এখানে ডেসক্রিপশান লিখতে পারেন। আশা করি আপনাদের বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তারপর আপনার চ্যানেলটি কিন্তু আপনার সেই জিমেলের আন্ডারে ওপেন হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি এখন খোলা হয়ে গেল। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কাজ আপনাদের করতে হবে, সেটি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন youtube.com। youtube.com লিখে এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার পর উপর দিকে 3 ডট আইকনের উপরে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার একটি অপশন আপনাকে অন করতে হবে, সেটি হচ্ছে নিচের দিকে এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে। এখানে মূলত আপনাকে এই বক্সটিতে টিক দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার ফোনটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে, মানে কম্পিউটারের মতো আর কি। এটি করার পর আপনার চ্যানেলের লোগো উপর দিকে আপনি দেখতে পাবেন এবং সেখানে একটি টাচ করবেন।
টাচ করার পর এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে সুইচ অ্যাকাউন্ট নামে, সেই অপশনটির উপর একটি টাচ করবেন। টাচ করার পর আপনার মোবাইলে থাকা সমস্ত জিমেল এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবারও লোগোর উপরে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর ওপর টাইপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখুন ওপেন ইন নিউ ট্যাব লেখা আছে, এখানে আপনি একটি টাচ করবেন। তার মানে আপনার চ্যানেলটিকে আপনি নিউ ট্যাবে ওপেন করছেন। তারপর এখানে একটি বক্সের অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনার নতুন ট্যাবটি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর একটু জুম করবেন। জুম করলে নিচের দিকে আপনি দেখতে পাবেন সেটিংসের একটি অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বেসিক যে কাজটি আপনাকে করতে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন চ্যানেল লেখা আছে, এই চ্যানেলের উপর একটি টাচ করবেন। টাচ করার পর এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট লেখা আছে, এই অপশনটির উপর একটি টাচ করবেন। টাচ করার পর আপনার কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের বক্সে আপনি দেখতে পাবেন লেখা আছে কিওয়ার্ড। তার মানে আপনার চ্যানেলের কিওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার চ্যানেল যদি টেক রিলেটেড হয় তাহলে আপনাকে টেক রিলেটেড কিওয়ার্ড আপনাকে এখানে রিসার্চ করে দিতে হবে। এবং আপনার চ্যানেল যদি কমেডি বা স্পোর্টস বা যে কোনো ক্যাটাগরির চ্যানেল এখানে যদি হয় তাহলে সেই অনুযায়ী আপনাকে এখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির হোক সেই ক্যাটাগরির আপনি যদি কিওয়ার্ড বুঝতে না পারেন বা খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি যে কোনো ক্যাটাগরির চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি আপনাদের দিয়ে দেবো। সো কমেন্ট করতে ভুলবেন না। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন পরের অপশনে অ্যাডভান্স সেটিং লেখা আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনি 3টি অপশন দেখতে পাবেন। এখানে মূলত আপনার ভিডিওগুলো যদি বড়দের জন্য বানানো হয় তাহলে কিন্তু আপনি এখানে একটি টাচ করবেন। এবং আপনি যদি বাচ্চাদের জন্য মানে ছোটদের জন্য যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর পরের অপশনে আপনি চলে যাবেন। এখানে আপলোড ডিফল্ট নামে যে অপশনটি দেওয়া আছে এখানে একটি টাচ করবেন। টাচ করার পর অ্যাডভান্স সেটিংসের উপর একটি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন ক্যাটাগরি লেখা আছে, এখানে মূলত নন দেওয়া আছে। আপনাকে মূলত এখানে ডিফল্টভাবে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তো এখানে এরো চিহ্নের উপর একটি টাচ করবেন। টাচ করার পর আপনার ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সেভের একটি অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি টাচ করবেন। টাচ করলে আপনার অপশনগুলো সেভ হয়ে যাবে। সো এখন কিন্তু আমি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, চ্যানেল সেটিংসের ভিতরে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে অপশনগুলো আপনাকে অন অফ করতে হবে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি অতি দ্রুত র্যাঙ্ক করবে। সেক্ষেত্রে এই ভিডিওতে সমস্ত কিছু একসাথে দেখানো সম্ভব না, যার কারণে পরবর্তীতে আমি চ্যানেল কাস্টমাইজ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।